ভয় এদের সিভিক ভলেন্টিয়ার্সদের ভয় দেখেন আপনারা যে বিজেপি এলে সব তোমাদের তাড়িয়ে দিবে। আমাদের তাড়ানোর কোনো ব্যাপার নেই, বিজেপি এসব কাজ করে না। কোনো রাজ্যে আমরা কাউকে তাড়িয়ে, দিল্লিতে তো কেজরিওয়াল যাদের ঢুকিয়ে দিয়ে গেছিল এমন একটা লোককে তাড়িয়ে দিয়েছে নাকি? বরঞ্চ এমন অর্থ বিজেপি সরকার দেবে যাতে আপনি ডাল ভাত মোটা কাপড়ে ভালো থাকেন, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারেন। মমতা ব্যানার্জির কারণে বহু যুবক তারা তো বিয়ে থাও করতে পারেনি, বাবা মাকেই ওষুধ কিনে দিতে পারে না, সংসার করে কি করবে? অনেকে তো 40 বছর পেরিয়ে গেছে। বিজেপি রুল স্টেট, 21টা স্টেটে কি কি হচ্ছে, কি কি দিচ্ছে, তার সঙ্গে কম্পেয়ার করুন, মুখ দেখাতে পারবেন না। এই রাজ্যে 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল। নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 8 পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করানো যেত, একটা কার্ড পাওয়া যেত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড। সেই সংখ্যাটা তখন 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল। 51 কর্মবিনিয়োগ কেন্দ্র। মুখ্যমন্ত্রী 2013 সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন। তার আধিকারিক এমপ্লয়ি সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে, লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্জ করে দেন। অর্থাৎ তিনি প্রথমেই, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে, সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন, কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। যেমন তিনি ভারত সরকারকে নারী পাচারের সংখ্যা দেন না, মহিলা নির্যাতনের সংখ্যা দেন না, 18 বছরের নিচে কন্যা সন্তানদের জোরপূর্বক বিবাহ দেওয়ার যে ঘটনা ঘটে তার সংখ্যা দেন না, অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দেন না, কতগুলো ধর্ষণ, গ্যাংরেপ, কন্যা, বোন, দিদি, মায়ের এই শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যু, তার টাকা তিনি কখনো ভারত সরকারকে দেন না, একমাত্র সরকার। তাই এখানেও তিনি বেকারদের নথিভুক্তকরণের জায়গাটাতেই তালাচাবি লাগিয়ে দেন। নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি, ক্ষমার অযোগ্য করেছেন। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামি ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন। যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে, ওএমআর সিট ওএমআর এর ভিত্তিতে, একাডেমিক কেরিয়ারের মার্কসের ভিত্তিতে, এসসি এসটি, রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয় চাকরি,